পেট্রোল ডিজেলের দামে লাগামে বড় সিদ্ধান্ত। পেট্রোলের সম্পূর্ণ অন্তঃশুল্ক তুলে নিল কেন্দ্র। ডিজেলে লিটার প্রতি 10 টাকা অন্তঃশুল্ক কমলো। কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম, এমন একটা আহ, আহ, সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তবে দাম এখনো পর্যন্ত কমেনি। ওয়াকিবহাল মহলের মতে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের লাভ হবে না। শুল্ক হ্রাসের সিংহভাগ সুবিধে নেবে তেল বিপণনকারী সংস্থাগুলো। সাধারণ মানুষের কি বক্তব্য শুনবো। হ্যাঁ, দাম কমবে মনে হয়, যতটা সম্ভব কমবে না, ওটা অ্যাডজাস্ট হবে, এক্সাইজ ডিউটির মধ্যে ওটা অ্যাডজাস্ট হবে। পেট্রোলের দাম নিয়ে দুশ্চিন্তা তো হয়। এবার যদি কমে আমাদের খুবই ভালো হবে, কেন আমাদের যা ওলা উবেরের রেট দিচ্ছে, তেলের দাম না বাড়লে আমাদের পোষাচ্ছেই না। এটা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। এবং এই অন্তঃশুল্ক কমলে কি তা বাজারে যে তেল বিক্রি হচ্ছে সেই তেলে দামে কোনো হেরফের হচ্ছে? যদিও দেখা যাচ্ছে যে তেলের দাম কিন্তু কমেনি। আদৌ কি কমবে? তবে এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের মতে যে দামে কোনো প্রভাব পড়ছে না, কিছুটা সংস্থাগুলোর কিছুটা সুবিধে হলেও হতে পারে। কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়ন্তদা, এই যে শুল্ক কমানো হলো, এই শুল্ক কি পুরোপুরি কমলো নাকি 1 মাসের জন্য? না, আপাতত বলা হয়েছে, ওটা ধরেই নেওয়া যেতে পারে 1 মাসের জন্য। নির্বাচন সামনে, সুতরাং নির্বাচন শুধু তো একটা পশ্চিমবঙ্গে নয়, নির্বাচন 5টা রাজ্যে হচ্ছে। সুতরাং এইটা একটা খুব স্পষ্ট হয়ে গেছে মানে আমাদের পরিস্থিতিটা, যে ভীষণ ভাবে এই যুদ্ধের ফলে যে ধরনের গ্যাসের যে সংকট, তেলের যে সংকট দেখা দিয়েছে, এবং যেভাবে গ্যাসের দাম মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এরকম একটা পরিস্থিতিতে একটা কিছু মানে না করলে তাহলে কিন্তু একটা মস্ত বড় রাজনৈতিক প্রতিক্রিয়া শাসক দল মানে দিল্লির শাসক দলকে ভুগতে হচ্ছিল। এখন এরকম একটা পরিস্থিতিতে যখন অন্য কিছু করা যাচ্ছে না, গ্যাসের দামটা যখন বাড়ছে, তখন সাময়িকভাবে, এটা স্থায়ী ব্যাপার হতেই পারে না, সাময়িকভাবে এটাকে এই মানে লোকসানটা, এই ভর্তুকির যে লোকসান, সেইটা ভর্তুকিটাকে ব্যবস্থা করে এটা মোদী সরকার করলো। এখন মোদী সরকার এই জন্য আরো করলো যে এটা করেই সঙ্গে সঙ্গে এতদিন কিন্তু কিছু বলেনি, এখন বলতে শুরু করলো যে রাজ্যকেও এই শুল্কটা তাহলে তুলে নেওয়া উচিত বলে। এটা পশ্চিমবঙ্গ এবং ন্যাচারালি তামিলনাড়ু আছে, কেরালা আছে, সব যে রাজ্যের উপর একটা চাপ দেয়। আর এখন তো গোটা দেশের মধ্যে আমি দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া বিজেপির আর অন্য কোনো রাজ্যের ভোট নিয়ে মাথা ব্যথাই নেই। সেখানে মানে স্ট্যালিন এলো না সিপিএম এলো কেরালায়, সেগুলো কোনো বিচার্য বিষয়ই নয় বিজেপির কাছে। বিজেপির একটাই এখন ধনুক ভাঙা পণ যে পশ্চিমবঙ্গে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরানো যায়। সুতরাং এটা নিয়ে তো রাজ্য সরকারকেও চাপ দেওয়া হবে, কিন্তু রাজ্য সরকারের অর্থনৈতিক যে পরিস্থিতি আর কেন্দ্রের যে রাজকোষ, এ দুটোর কোনো তুলনাই হয় না। এটা আপেল এবং মানে কমলা লেবুর তুলনা হয়ে যায়। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটা সাময়িক তো বটেই, এবং যেভাবে পরিস্থিতিটা ঘোরালো হয়ে গেছে, মানে ইরানের যে তৈল নীতি, কেননা একটা তো ভাবা হয়েছিল যে এই 3টে দেশ যেভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামছে এবং যুদ্ধটা থেমে যাওয়ার সম্ভাবনা, এবং প্রথম থেকেই আমরা বুঝতে পারছিলাম যে এত সহজে থামার নয়। তার ফলে ইরান যে যুদ্ধ পরিস্থিতিতে যে তেল পাঠানোর যে নীতিটা, বিরাট একটা ট্যারিফ লাগিয়ে দিচ্ছে এবং আসতে দিচ্ছে না, সেখানে ভারতও কিন্তু ভিকটিম হচ্ছে। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে বারবার ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে হচ্ছে। কতটা স্টক আছে সেটাও মানে খোলসা করছে না নরেন্দ্র মোদী সরকার, কেননা তার সেটারও রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে, আতঙ্ক ছড়িয়ে যেতে পারে। বারবার এখন মুখ্যমন্ত্রীদের সাথেও যে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, তার এতদিন তো ফেডারালিজমের কথা আমরা শুনিনি, এখন হঠাৎ ফেডারালিজমের একটা সব মানে প্রয়োজনীয়তা উপলব্ধ হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে ঋষিকেশ আমার একটাই জিনিস মনে হচ্ছে, জয়ন্তদা, যে তাহলে এটা কি এই অস্থায়ী। যে অন্তঃশুল্ক কমানো, এটা তো একদমই যে বাজারে তেলের দাম কমেনি, সেক্ষেত্রে এটা কি পুরোটাই একটা রাজনৈতিক স্টান্ট, নাকি আদপে এর দ্বারা মানুষের কোনো উপকার হবে, সাধারণ মানুষের? না, এই 1 মাসের জন্য সাধারণ মানুষের একটা নিশ্চয়ই উপকার হতে পারে। মানে যখনই কিছু আর্থিক সাশ্রয় হয় আমার জন্য উপকার,
কিন্তু এটা স্থায়ী না নির্বাচন ভিত্তিক সেটাই তো আসল প্রশ্ন। এবং আমরা তো মানে যাকে বলা হয় যে আমরা সিঁদুরে মেঘ দেখে ভয় পাই, হ্যাঁ, তো আমরা ঘর পোড়া গরু। সুতরাং আমাদের এখন মনে হচ্ছে যে এটা নির্বাচনের কথা ভেবে অস্থায়ীভাবে একটা পলিটিক্যাল গিমিক দেওয়া হয়েছে, এবং এটাই ঘর পোড়া গরুদের মনে হয়ে থাকাটা অস্বাভাবিক নয়। তার কারণ বারবার এটাই প্রমাণিত হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে অর্থনীতিবিদরাও বলছেন যে পরিস্থিতি যা দাঁড়িয়েছে আরো সংকটের মুখোমুখি আমরা যদি হই, তাহলে তেলের দাম নির্বাচনের জন্য হোল্ড করে রাখা হয়েছে যেন তেন প্রকারে, যে মে মাসে তেলের দাম বাড়ছে। মানে এই আশঙ্কায় কিন্তু সবাই ভুগছে, অর্থনীতিবিদরাই যদি ভোগেন তাহলে আমরা সাধারণ মানুষ আমরা তো ভুগবই এই আশঙ্কায়। সুতরাং পরিস্থিতিটা কিন্তু ঋষিকেশ খুব ঘোরালো হয়ে উঠেছে। এমনকি রেশন করা, মানে আর কি গ্যাস ব্যবহার, তেল ব্যবহার, সেই সম্ভাবনার কথাও তো অর্থনীতিবিদরা বলছেন না। সুতরাং আমরা একটা খুব সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছি ঋষিকেশ। অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।